জীবনে কখনো অপরাধও করেনি, কিন্তু তার ওয়ার্ক পারমিট আছে বা ইত্যাদি আছে, তাকেও ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি এমনও দেখা গেছে যে গ্রিন কার্ড আছে, তার কোনো রকম স্পট নেই, তাকেও ফেরত পাঠানো হয়েছে। এই যে এল সালভাডরে পাঠানো হলো, এরা কেউ বেশিরভাগই এল সালভাডরের নাগরিক না। তাহলে ওই দেশের থার্ড কান্ট্রিতে কেন তাদেরকে পাঠানো হলো? কোন ক্ষমতা বলে তাদেরকে পাঠানো হলো ওখানে? চমৎকার একটি দেশ যেটা ইমিগ্রেন্টদের উপরই নির্ভর করে আজকে এই অবস্থায় গেছে, তাদেরকে আমরা বরণ করছি, নিয়ে আসছি, কিন্তু তারা যদি কেউ এসে এখানে অপরাধ করে থাকে, সে অপরাধের শাস্তি তো হবে, এটাই স্বাভাবিক, সেটা আমরাও চাই, সবাই চায়। কিন্তু ওকে নোটিশ দিতে হবে যে এই অন্যায়ের জন্য তোমাকে এটা করা হচ্ছে, এবং তাকে অপরচুনিটি দিতে হবে ডিউ প্রসেস ফলো করার জন্য। এলিয়েন এনিমিজ অ্যাক্ট, এটি কতটুকু আমরা কার্যকরী হবে বা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? এতে করে এই টানা পড়ে নেই, যেহেতু আমরা জানি যে একটি মানবিক দেশ আমেরিকা এবং এখানে বিচার বিভাগ স্বাধীন, সেক্ষেত্রে এই প্রেসিডেন্টের নির্বাহী আদেশ যে বিভিন্ন জায়গায় ফেডারেল জাজ থেকে একদম ছোট, যেটা আমরা বললাম উইসকনসিনের, এটা তো খুবই কাউন্টির একটি কোর্ট ছিল, ছোট কোর্ট হোক আর বড় হোক, বা ফেডারেল কোর্টগুলো, সুপ্রিম কোর্টগুলো দেখা যাচ্ছে তারা শিখণ্ডী বেশ শক্ত করেই প্রেসিডেন্ট ট্রাম্পের এই ধরনের যে অযৌক্তিক কিছু বিষয় যেটাকে আমরা সাদা চোখে দেখি, সেই বিষয়গুলোকে ঠেকিয়ে দিচ্ছে। সুতরাং এটার ক্ষেত্রে আমরা যেটা পাই যে এলিয়েন এনিমিজ অ্যাক্ট যেটি আছে, এটা কতটুকু কার্যকরী হতে পারে? অ্যাটর্নি ইরশাদ সামি। ধন্যবাদ রানা ভাই, আপনি খুব সুন্দর করে বলতেছিলেন যে এলিয়েন্স এনিমি অ্যাক্ট 1798 সালে। দেখেন, আমরা দেখেছি এলিয়েন এনিমিজ অ্যাক্টটা কখন, এটা হচ্ছে যে কান্ট্রি যখন ডিউরিং দ্য টাইম অফ ওয়ার এটা ইনভোক করতে পারে, এটা ইউজ করতে পারে, এবং যখন দেখে যে অন্য যে এনিমি কান্ট্রি আছে তারা এখানে এলিয়েন পাঠাচ্ছে ফর সাম কাইন্ড অফ স্পাইং অর আদার বেনিফিটের জন্য, এইগুলো। এবং এই ক্ষেত্রে এখন যেটা তারা করছে আমাদের অভিবাসীদের নিয়ে, এখন কান্ট্রি ইজ নট ইন আ ওয়ার। আরেকটা হচ্ছে যে এই যে যারা অভিবাসী এখানে আছেন তারা কেউই অ্যাকচুয়ালি অন্য গভর্নমেন্টের দ্বারা পাঠানো এখানে লোক না, যারা এখানে স্পাই অথবা অন্য কাজে নিয়োজিত আছেন। এরা জাস্ট অভিবাসী এবং ওনারা ইমিগ্রেন্ট, এই দেশে ইমিগ্রেশনের প্রসেসিং এর মধ্যে আছেন। সো এলিয়েন যে কোনো কোর্ট এলিয়েন এনিমিজ অ্যাক্টটাকে এখন অ্যাকসেপ্ট করবে না, বিকজ ইটস নট, এটার ক্রাইটেরিয়া গুলো মিট করছে না। এখানে যে কেসটা আপনি বলেছেন ক্রিশ্চিয়ানের কথা, ক্রিশ্চিয়ান একটা তাকে নাম দেওয়া হয়েছে, তার আসলে একটা নাম আছে। তো এটা হচ্ছে যে 2019 একটা ক্লাস অ্যাকশন লসুট হয়েছিল, যে যারা 20-year-old এবং আনঅ্যাকম্পানিড যারা এখানে এন্টার করেছে এবং এখানে ইউএসএ তে থাকবে যতদিন পর্যন্ত তাদের অ্যাসাইলাম কেস অথবা যে কেস তারা এখানে ফাইল করেছে সেই কেসটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। এবং এখানে গভর্নমেন্ট একটা সেটেলমেন্ট এগ্রিমেন্ট সাইন করেছিল 2024-এ। সেই এগ্রিমেন্টটা তারা মানে কি বলবো রিজেক্ট করে এই লোকটাকে পাঠিয়ে দিয়েছে, এবং এমন একটা প্রিজনে পাঠিয়েছে যেখানে অ্যাকচুয়ালি টেররিস্টদেরকে রাখা হয় এবং অনেক সিরিয়াস ক্রাইম যারা করে তাদেরকে রেপ, মার্ডার এন্ড অল দিস। সো এই 20 বছরের যে অভিবাসী এখানে অ্যাসাইলাম সিকার অথবা অন্য যে কোনো অ্যাপ্লিকেশনের তার ছিল এই দেশে, এবং সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে এখান থেকে গভর্নমেন্ট পাঠাতে পারে না। যখন গভর্নমেন্ট তাকে পাঠিয়েছে, এটা তারা লটাকে, কন্ট্রাক্টটাকে ব্রিচ করেছে ওর সাথে। সো এখন সেজন্য জাজ অর্ডার করেছে তাকে এখানে অতি সত্বর ফিরিয়ে নিয়ে আসা। এবং যদিও ইউএস গভর্নমেন্ট বলছে আইসের যে আমরা ওই আনার জন্য গুড ফেথ, জাজ যেটা বলছে গুড ফেথ ওয়েতে ট্রাই করছে না, কারণ যখন আপনি এক্সচেঞ্জ করছেন, আপনি দিচ্ছেন আপনার কয়েদিদেরকে ওখানে রাখার জন্য, অবশ্যই আপনার একটা এগ্রিমেন্ট আছে ওই সরকারের সাথে আপনার। সো আপনি যখন দিচ্ছেন তাকে রাখার জন্য, অবশ্যই আপনি তাকে যখন ফেরত আনতে চাইবেন, আপনি যদি সৎ ভাবে চান fairly, you can bring that prisoner here. যদিও তারা বলছে ওর ডিফিকাল্টি, এটা ওটা ইম্পসিবিলিটি ডিফেন্স তারা প্লিড করছে, বাট ইটস নট কি বলবো, it's not a good defense. Karon, if you giving somebody there
you have right to bring that same person back here. সো হোপফুলি আমরা সুন দেখব যে এই আমাদের এই যাদেরকে পাঠানো হয়েছে ওনাদেরকে ব্যাক করে নিয়ে আসা হবে। একজন গার্সিয়া আছে, ক্রিশ্চিয়ান আছে, এবং এর সাথে আরো 230 জনকে ভেনেজুয়েলান যাদেরকে পাঠানো হয়েছে সিকক প্রিজনে এল সালভাডরে, তাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে, যদিও ট্রাম্প প্রশাসন বলেছে যে এখানে সব গ্যাং মেম্বার এবং ক্রিমিনালদেরকে পাঠানো হচ্ছে, বাট জরিপে দেখা গেছে যে এখানে 75% লোক যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই, যারা জেলে আছেন এখন। তো তাহলে তাদেরকে ধরছেই বা কেন? তাদেরকে এইভাবে দেশ থেকে বের করে দিয়ে জেলেই বা রাখছে কেন? হ্যাঁ, এখন অনেক কিছুই করছে এই প্রশাসন, যেটা আনকনস্টিটিউশনাল, আনলফুল এবং abuse of power এবং abuse of office বলতে পারেন। এন্ড দেখেন এখন এই যে বিভিন্ন কেসে আমরা যে কেসগুলো করছি এবং জুডিশিয়ারি যে আমাদেরকে হেল্প করছে এই ডিসিশন গুলো দিয়ে, এটাতে আমরা এই যে একটা গভর্নমেন্টের একটা বডিকে টু পাওয়ারফুল হওয়া থেকে স্টপ করছেন আর কি। So hopefully we will see more cases and administration এখন রিসেন্টলি যেরকম স্টুডেন্ট ভিসাকে আবার রিস্টোর করেছে, এরকম আবার আমাদের অভিবাসী যাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে ব্যাক করে নিয়ে আসা হবে এবং তাদেরকে ডিউ প্রসেসের মাধ্যমে তাদের কেসগুলো নিষ্পত্তি করার হবে বলে আমরা আশা রাখছি আর কি। তো তাতে কি আপনার মনে হচ্ছে যে এই যে ক্ষমতার অপব্যবহার যেটি আপনি বললেন, এই ক্ষমতার অপব্যবহারের কারণে আমরা চাই, এটা সত্যি কথা যে আপনার বাড়িতে আপনি একজন অতিথিকে নিয়ে আসলেন, আদর আপ্যায়ন করে নিয়ে আসলেন, সে অতিথি আপনার ক্ষতি করলো, চুরি করে নিয়ে গেল, নিশ্চয়ই সে অতিথিকে আপনি আপনার ঘরে রাখবেন না, তাকে বের করে দেবেন, এটাই স্বাভাবিক। তো আমাদের এই চমৎকার একটি দেশ যেটা ইমিগ্রেন্টদের উপরই নির্ভর করে আজকে এই অবস্থায় গেছে, তাদেরকে আমরা বরণ করছি, নিয়ে আসছে, কিন্তু তারা যদি কেউ এসে এখানে অপরাধ করে থাকে, সে অপরাধের শাস্তি তো হবে, এটাই স্বাভাবিক, সেটা আমরাও চাই, সবাই চায়। কিন্তু সেটা করতে যে একেবারে যার কাগজ নেয়, যার জীবনে কখনো অপরাধও করেনি কিন্তু তার ওয়ার্ক পারমিট আছে বা ইত্যাদি আছে, তাকেও ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি এমনও দেখা গেছে যে গ্রিন কার্ড আছে, তার কোনো রকম স্পট নেই, তাকেও ফেরত পাঠানো হয়েছে। তো এইটা কি তাহলে মূল উদ্দেশ্য, যেটা খারাপ লোকদেরকে তাড়িয়ে দেওয়া, আনডকুমেন্টেড যারা আছে বা খারাপ লোক যারা আছে তাদেরকে তাড়িয়ে দেওয়া, সেটা কি ব্যাহত হবে না? সেই লক্ষ্যটা থেকে এটা সরে যাচ্ছে না এবং তাতে যা আগের অবস্থায় চলে যাবে না? এটা কি আপনি কি মনে করেন? হ্যাঁ, যেটা আমি দুইটা জিনিস আলাদা করছি, ক্রিমিনাল এবং আনডকুমেন্টেড দুটো আলাদা জিনিস। আনডকুমেন্টের মধ্যে অনেকেই আছে যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নাই। আরেকটা জিনিস হচ্ছে ক্রিমিনাল রেকর্ড যদি থেকেও থাকে তাহলে ডিউ প্রসেসের মাধ্যমে যেতে হবে। এই দেশে ল আছে, কোর্ট আছে, কোর্ট সিস্টেম আছে, এই দেশে করবে। থার্ড কান্ট্রিতে এই যে এল সালভাডরে পাঠানো হলো, এরা কেউ বেশিরভাগই এল সালভাডরের নাগরিক না। তাহলে ওই দেশের থার্ড কান্ট্রিতে কেন তাদেরকে পাঠানো হলো? কোন ক্ষমতা বলে তাদেরকে পাঠানো হলো ওখানে? যদি আমি ভেনেজুয়েলানকে তাদের দেশে পাঠিয়ে দিই, ভেনেজুয়েলাতে পাঠাই, দ্যাটস ফাইন, দ্যাট মে বি লাইক এটা ইয়ে করা যায়। কিন্তু যদি থার্ড কান্ট্রিতে যাবেন, সেটা কি কোন নিয়মের আন্ডারে চলে যাচ্ছে থার্ড কান্ট্রিতে? তো আমি যেটা বলবো যেখানে যে এভরিবডি শুড বি গিভেন চান্স, দ্যাট ওকে নোটিশ দিতে হবে যে এই অন্যায়ের জন্য তোমাকে এটা করা হচ্ছে, এবং তাকে অপরচুনিটি দিতে হবে ডিউ প্রসেস ফলো করার জন্য। এটা হচ্ছে আমাদের এখানকার 14th Amendment রাইট, ডিউ প্রসেস দেওয়া। সো সেটা না দিয়ে কনস্টিটিউশনকেও এখানে ব্রিজ করা হচ্ছে। সো এটা ভায়োলেটিং দ্য কনস্টিটিউশনালিটি অফ আওয়ার কনস্টিটিউশন। সো এখন দেখেন আমরা কি করছে, কে কিভাবে করছে, লফুলি করছে না আনলফুলি করছে, আমরা সবাই বিশ্লেষণ করলে এটা দেখতে পারি যে বেশিরভাগ জিনিসই লফুলি হচ্ছে না, আনকনস্টিটিউশনালি হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে ম্যাস কোনো কিছু আপনি প্রত্যেকটা কেসকে তার সেপারেটলি তাকে ওয়ে করতে হবে, তাকে সেপারেট ডিউ প্রসেস দিতে হবে। ইউ ক্যানট জাস্ট ডিনাই এভরিবডি ইন ম্যাস ডিপোর্টেশন, ম্যাস টার্মিনেশন অফ ভিসা। ইউ ক্যানট ডু দ্যাট. That is not constitutional under the US Constitution.
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।